সো এখন যে টিপসটা শেয়ার করতে যাচ্ছি সেটা মূলত হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছেন বা মোটামুটি ভালো একটা পজিশনে আছেন এবং চাচ্ছেন যে আরো ইমপ্রুভ করার জন্য। সো এই ভুলটা অনেক সময় আপনারা করে থাকেন। তো সেটা এভয়েড করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আমরা অনেক সময় আ ফোকাস শিফট হতে পারে বা ফোকাস নষ্ট হয়ে যেতে পারে বা কোন একটা কারণে হয়তোবা আমি কোন একটা কোয়েশ্চেন এর অ্যান্সার পাচ্ছি না। ঠিক আছে? তখন ঐখানে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এবং নার্ভাস হয়ে পড়ি এবং এদিক ওদিক সেদিক দেখা শুরু করি। এই জিনিসটা ১ম এ এভয়েড করতে হবে। ঠিক আছে? আপনার যখন লিসেনিং হোক বা রিডিং হোক বা লিসেনিং এ যখন আমরা এমসিকিউ করি বা হচ্ছে আ সেন্টেন্স ম্যাচিং করি বা হচ্ছে রিডিং এর যখন ইনফরমেশন ম্যাচিং প্র্যাকটিস করি বা হচ্ছে এইরকম যে ডাবল এমসিকিউ বা এমসিকিউ গুলো করি, সেগুলোতে বিশেষ করে সবসময় একটা জিনিস আপনাদের চেষ্টা করতে হবে যে কিভাবে অপশনস কমানো যায়। অপশনস যদি কমাতে পারেন, তাহলে আপনাদের অ্যান্সারটা বের করা অনেক ইজি হয়ে যায়। এই যে ধরুন এরকম যে কোয়েশ্চেনস গুলো আছে ডাবল এমসিকিউ ২৩-২৪, এখানে আপনি পড়ে আসছেন, পড়ে এসে আপনি দেখছেন যে এখানে কোনটা হবে কনফিউজড হয়ে গেছেন। ঠিক আছে? তখন আপনি একটা কাজ করতে পারেন, আগে দেখেন যে আচ্ছা এখান থেকে কোনটা বাদ যায়। মানে আপনার কারেক্ট অ্যান্সার বের করার আগে এখান থেকে দেখেন যে কোনটা হবে না। ঠিক আছে? এই যে কোয়েশ্চেনস গুলো থাকে বা অন্যান্য যে আদার্স কোয়েশ্চেনস গুলো থাকে। সো ওই কোয়েশ্চেনস গুলোর মধ্যে একটা জিনিস হচ্ছে কি আপনি যখন অপশনসটা কমায় ফেলবেন তখন আপনার জন্য এই যে কনফিউশনটা এটা কমে যাবে আস্তে, আস্তে। তো ধরে নিলাম যে এখানে হয়তোবা এটা আমরা যে কোয়েশ্চেনটা পড়ে আসছি, প্যাসেজটা পড়ে আসছি এটার সাথে হয়তোবা এটা রিলেটেড না। ঠিক আছে? এটাকে বাদ দেন। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখেন এটা পড়ছেন, আচ্ছা এটা হতে পারে। এটা একটা অ্যাজাম্পশন এ রাখেন। তারপর দেখছেন যে এটা নাও হতে পারে। তো এটা হতে পারে। হ্যাঁ? এরকম হতে পারে। কিন্তু এখন দেখেন এই ৩ টার মধ্যে ২ টা তো হবে। এই জিনিসটা তো আপনারা বুঝে গেছেন। তখন কি হবে আরেকটু যদি আপনি কেয়ারফুলি পড়েন তখন দেখবেন যে আরো কোনো একটা হয়তোবা ওইখান থেকে বাদ চলে গেছে। সো এখানে আবার একটা বিষয় আছে দেখবেন যে কোনো যখন আপনারা পড়ে আসছেন, আপনি যদি সঠিকভাবে সেটা পড়ে আসেন, তখন এই যে টাইপের যে কোয়েশ্চেনস গুলো দেখবেন যে আপনার আইডিয়ার সাথে অনেকগুলো অপশনস হচ্ছে মিলবে না। বিশেষ করে এমসিকিউ তে যখন অ্যান্সার করবেন, তখন দেখবেন আপনি যে পড়ে আসছেন ওটার সাথে মিলতেছে না। এবং হয়তোবা অনেকটা এমনভাবে দেওয়া আছে যেটা খুবই সিমিলার কিছু ওয়ার্ডস দেওয়া আছে যেটা আপনি প্যাসেজও পাইছেন, এখানেও পাইছেন। ওই জায়গায় একটু আপনাকে এলার্ট হইতে হবে। কারণ ওগুলা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কোনটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে? যেটা একটু ডিপলি থাকে বা একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন পড়ে, সেই টাইপের অপশনস গুলা কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম আপনারা যদি হেডিং ম্যাচিং এর কথা বলি, তাহলে ধরেন কোনো যদি এখানে দেখি কোনো আছে কিনা হেডিং ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং। আচ্ছা এখানে একটা ইনফরমেশন ম্যাচিং এর কোয়েশ্চেনস আছে। তো ধরেন আপনি A পড়ছেন, আ ঠিক আছে ধরেন A পাইলেন বা B পড়ছেন, আচ্ছা ধরেন এখানে B পাইলেন। তো C পড়লেন, D পড়লেন মোটামুটি পাচ্ছেন না। তো ওইখানে ফ্রাস্ট্রেটেড হইয়েন না। ওইখানে চেষ্টা করেন যে আচ্ছা পরেরগুলো পড়ি এবং বাকি যে অপশনস গুলো আছে সেগুলো কমানোর চেষ্টা করি। ঠিক আছে? সব ক্ষেত্রেই। এখানে মোটামুটি এমসিকিউ গুলা এখানে আরো কিছু যদি এমসিকিউ থাকে আমরা দেখতে পারি। তারপর এখানে এই টাইপের যে কোয়েশ্চেনস গুলো আছে, যেটা হচ্ছে সামারি টাইপের কোয়েশ্চেন। তো ওই কোয়েশ্চেনস গুলো চেষ্টা করবেন যে ২৭ পাইলেন, হচ্ছে ২৮ পাইলেন না। ঠিক আছে ২৯ এ যান। ২৯ এরটা বের করেন, ৩০ এরটা বের করেন। তো ওইখান থেকে কি হবে? ৪ টার জন্য ধরেন এরকম ৪ টা কি হয়ে যেতে পারে? কমে গেল। তাহলে আপনার অপশনস কমে গেল। এবং এই ২৮ এর যখন আপনি অ্যান্সারটা করবেন, তখন এরকমও হতে পারে যে হ্যাঁ, আ এখানে আমরা যেটা কনফিউশন ছিল ওইটা দূর হয়ে গেছে। ওইখান থেকে আরেকটা আপনি পিক করে ফেলতে পারছেন। সো আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে অলওয়েজ চেষ্টা করবেন কোন একটা প্রশ্নের স্টাক না হয়ে সেখানে অপশনস গুলোকে কমায় ফেলতে। ওইটার জন্য যে সময়টা বরাদ্দ করা দরকার বরাদ্দ করার পর নিচের কোশ্চেনে চলে যাবেন। একই জায়গায় আটকে থেকে বারবার এদিক সেদিক ঘোরার কোনো দরকার নেই। কনফিউজড হওয়ার দরকার নেই। অপশনস কমাবেন। অপশনস কমালে দেখবেন আপনার বিষয়টা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে।